পুরাণ থেকে আমরা জানতে পারি মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতেই জন্ম হয়েছিল বিদ্যা, জ্ঞান, ভাষা, শিল্পকলা ও সঙ্গীতের দেবী সরস্বতীর। বিদ্যার দেবীর আরাধনা হয় বলেই এই দিনটিকে শ্রী পঞ্চমী বলা হয়। শিল্প ও সঙ্গীতের সঙ্গে যারা যুক্ত তারা এবং বিদ্যার্থীরা সকলে অবশ্যই এই দিন হলুদ রঙের পোশাক পরা উচিত। কেউ কেউ সাদা পোশাকও পরে থাকেন। এই দিন সকালে নিম ও তেল হলুদ মেখে সকলে স্নান করতে হয়। এই দিন দেবীর কাছে পাঠ্যপুস্তক ছাড়াও কলম এবং শিল্পকলার সামগ্রী অর্পণ করা হয়। বাদ্যযন্ত্র সেখানে দেওয়া হয়। এই দিন পাঠ্যপুস্তক বিদ্যার্থীরা কখনোই স্পর্শ করবেন না। যারা পরীক্ষায় ভালো ফল করতে পারছে না, পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না বা চাকরি যারা করেন তারাও এই মন্ত্র 108 বার পাঠ করুন বা জপ করুন। নমঃ সরস্বত্যৈ বিদ্মহে ব্রহ্মপুত্র্यै ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। এটি সরস্বতীর গায়ত্রী মন্ত্র। বিদ্যার্থীরা মনোসংযোগ বাড়ানোর জন্য এই মন্ত্র অবশ্যই পাঠ করা উচিত। এই দিন ছাত্রছাত্রীদের কলা খাওয়া উচিত না। যারা সবে বিদ্যালয়ে ভর্তি হয়েছে কিংবা ভর্তি হবে তাদেরকে এই মন্ত্রটি মায়েরা পূজার দিন পাঠ করাবেন। নমঃ হরি গণপতয়ে নমঃ, অভিঘ্নমস্তু শ্রী গুরবে নমঃ, শ্রী সরস্বতী সহায়ম। সরস্বতী নমস্তুভ্যং বরদে কামরূপিণী বিদ্যারম্ভং করিষ্যামি সিদ্ধির ভবতু মে সদা। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।